পোশাক তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সাজসজ্জা তোমার কাছে ভালো লাগে না, আর ভালো লাগছে শুনে রাখো বাজার। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় সে তাদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথা তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া খবরদার তালাকে সরাগান মনে না করিয়া তাদের মহাব্বত রাখবো, সম্পর্ক রাখবো তাদের সঙ্গে। তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয়। কথা খেয়েছে মালিক আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মালিক বানাইলেন সমস্ত মাখলুকাত আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া দেখে। আমরা গরু পালি গাভী দুধ খাওয়ার জন্য, আরে গাভী বাচ্চা দেবে, গাভী গরুর বংশ বিস্তার লাভ করবে। বাজার হাজিগুলো পরে হাল চাষ করার জন্য, আর এরকম আম গাছ লাগাই আম খাওয়ার জন্য। এখন গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমার মালিক বলেন তোর বিচার চাইয়া দেখি তুই একটা ছুরি ধার করছো, গরু শোয়াইয়া জবাই করছো, আমরা খুইলা গোস্ত পাক করলি, নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, খা বান্ধা বান্ধি আমি তোর জন্যই তো বানাইলাম। আম গাছ লাগাইলাম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, তোর বিচার আমি চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাঠি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি, খা বান্ধা বান্ধি আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগাইলে অন্য কাজে লাগাইলি। এখন তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোকে ফজরে ডাকি নামাজে পাই না, জোহরে ডাকি পাই না, আসরে ডাকি পাই না, মাগরিবে ডাকি পাই না, আর এশায় ডাকি পাই না। রমজানে রোজা রাখতে বলছি রাখো না, আরে হজ যাকাত আদায় করতে বলছি আদায় করো না, সুন্নাত তরিকায় চলতে বলছি চলো না, আর হারাম হারাম তমিজ করে খাইতে চলতে বলছি খাও না, করো না। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো। আল্লাহর বান্দারা আমার কথা, আমার মালিক বলেন আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এ মুসলমান বিশ্বাস তো করা লাগে, এ মুসলমান বিশ্বাস তো করা লাগে, তারা তো ইমান থাকবে না। আমার মালিক বলে আমার মালিক বলেন আহারে আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এক শ্রেণী আল্লাহর বান্দাবলী দুনিয়ার মধ্যে আছে। আমার মালিক বলেন তাকুশা ইলমিন হুদুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তাবিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দাবলী এরকম দুনিয়া আছে, যখন তাদের পিছনে গুনার কথা মনে পড়ে, গুনার কথা মনে পড়ে জাহান্নামের কথা যখন মনে পড়ে, তাদের শরীরের চামড়া থরথর করে, তাদের কলটা বিচলিত হয়ে যায়, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা গুনার পর গুনাহ করিয়া যাইতেছি, তোমার তো একদিন পশম উলঙ্গ না, একটু চামড়াটাও তো একটু থরথর করিয়া কাঁপলো না। তাইলে বোঝা গেল এখন পর্যন্ত কামেল মুমিন হইতে
পারো না। এই জন্য আমার বাদামদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিককে তো বান্দা বান্দার দিকে রহমতের নজরে তাকায়। বান্দা মালিক কখন আমাকে আল্লাহ বলে ডাক দেবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর ডাকে সাড়া দেব, ওকে চাই আমার কুদরতি করে জানা দেব। আর বান্দা বান্দি মনে রাখি, তুই যখন আমাকে ডাক দেওয়ার মতো ডাক দিবি, আর আমি তোকে শয়তানে হাঁটবো দেবো না, জাহান্নামে ফেলাবো না। তবে আমি খোয়াইয়া আমার কুদরতির কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো না। আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের কাজ বাড়াও, ইমানকে মজবুত করো। আর এই জন্য এই তরিকা এই তরিকার 5 ঔষধ পরীক্ষামূলক একটু পালন করিয়া দেখো, আল্লাহর ফজল করবে, দেখবা দিনের দিন তোমার দিল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। আগে চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজল করবে। বাজার চেষ্টা করিয়াও চোখের পানি ফিরাইয়া রাখা যায় না। দেখা চেহারা দিকে তাকাইয়া যখন গুনার কথা মনে পড়ে, তখন এই বন্যা বান্দির চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে, আর মাঝে মাঝে ডাক দেয়, আমার দয়ার মালিক, দয়া মায়া করে রহমতের নজরে আমার দিকে তাকায়। মালিক আরে আল্লাহ, কালিমানি বংশায় বরে নাসিরে আমার দয়ার মালিক, আমার দিয়ে একটু তাকাইয়া দেখো। আমি হচ্ছে আমার জিলজিলের ভিতরে শিকারের মধ্যে রশির মতো আবদ্ধ হইয়া গেলাম। তুমি দয়া মায়া করে যদি আমাকে রশি থেকে শিকল থেকে পরিত্রাণ না দাও, মালিক আমার কোন উপায় নাই। এই জন্য সবসময় আল্লাহ শ্রেণী আছে, কুত্তাশি আর শুয়ারের চেয়েও খারাপ। আর আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মখলুকাত সৃষ্টি করছে। এই মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নাম কি? কুকুরের চামড়া আপনি যদি দাবাঘাত করেন, প্রসেস করে, ও একসময় পাক করে, কিন্তু শূকরের চামড়া আমরা যে প্রক্রিয়া আপনাকে দাবাঘাত করেন, প্রসেস করেন, ও কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, শরীর থেকে পৃথক হইলে না পাক, ও কোনোদিন পাক হয় না। কথা ঠিক কিনা? এক শ্রেণীর আল্লাহ বলতেছে শূকরের চেয়েও খারাপ। কথা ঠিক না? ঠিক। আমি ভাইদেরকে বলবো, শোনেন, এই যে আবু জাহাল মার্কা দেখাও দেখে না, শুনেও শোনে না, বুঝতেও বোঝে না, ঘটনা অনেক শোনেন না, তো তোমাদের ইমান আরো বাইরে যায়। আমি বলছি আল্লাহ বলছে, আবু জাহাল আল্লাহর হাবিবকে নিয়ে তালবাহানা কম করছে, কথা বলে না, বহুত করছে না। এই ঘটনা তো আমরা অনেকে জানি যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রায় 32-এর মতো মর্যাদা আল্লাহ প্রকাশ করেছে, প্রায় 32 এর ভিতরে শোনেন নাই যে আল্লাহর হাবিবের সামনে হাত মুঠ করে আবু জাহাল করছিল। হাতের মুঠার ভিতরে কি বলতো, বলতে পারলে কি হবে? শাসক কালিমা করিয়া মুসলমান হবে, ইমাম আনবো। আঙ্গুল ইশারা করে আল্লাহ হাবিব বললেন, হাতের মুঠা কি আছে বলো। আল্লাহর কুদরত, হাতের মুঠার ভিতরে পাথর, জবান ফিরে গেছে। পাথর বলতেছে, আমার হাতের মুঠার ভিতরে 3টা পাথর আছে। কিন্তু আবু জাহাল ঘটনা দেখার পরে ইমান আনছিল? এরকম ঘটনা 32-এর মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসলেন। বাচ্চাটাকে ইঙ্গিত করে বললেন,
বলো তো বাচ্চা আমি কে? তাকে প্রশ্ন করছে, মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে দেয় না। তাহলে বুঝ তো উল্টা দেয়, বুঝ কি দেয়? উল্টা। এই যে বর্তমানে এক শ্রেণীর বুদ্ধিমান বাইরে হয়েছে, বুদ্ধিজীবী, নামটা কি? বুদ্ধিজীবী। আমরা আগে জানতাম মানুষের বুদ্ধি থাকে মাথায়, কোন জায়গায় থাকে? এখন ওদের বুদ্ধি দুঃযোগ, ওদের বুঝটা কোন দিকে গেল? উল্টা। আবু জাহিল চিন্তা করছে যে আমার ভাতিজাকে যা বলি সবই তো ওইভাবে দেখায়, কেন বড় জাদুকর। উলাইকা কারো আর এগুলো চতুষ্পাল জানোয়ারের মতো। আবু জাহিল চিন্তা করছে যদি আমার ভাতিজাকে ঠেকাইতে না পারে, তাহলে তার পিছনে যেভাবে লোক দৌড়ে ইমান আনতে আছে, এক পর্যায়ে আমাদের নেতৃত্ব থাকবে না, এমন জায়গায় ঠেকাতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশেই জাবাইল কুবায় পাহাড়ের উপরে উঠিয়া যখন আঙ্গুল ইশারা করে তার দুই টুকরো দুই দিকে পড়ল, আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ পেয়ে গেছে। এই ঘটনা আবু সাহেব সশক্ত দেখছে না? এখন বলতেছে চাচাদা ইমান আনতেন না, চারটার দুই টুকরো দেখলো বলে ভাতিজা আমি একটু বুঝি এই লোকগুলো আরবের ভিতরে ঢুকবে, তাদের কাছে জিজ্ঞাসা করবে আকাশে এরকম কালকে কোনো ঘটনা ঘটছে কিনা। যখন আরবের বাহির থেকে লোকজন ঢুকতেছে, আবু জাহেল জিজ্ঞাসা করছে ভাই আছে, বলতেছে আকাশে এরকম কোনো ঘটনা দেখছেন? সবাই বলতেছে বুঝলাম না কিছু। দেখি যে আকাশের চারটা চকচক করতেছে, হঠাৎ দেখি চারটা দুই টুকরে বেরিয়ে পড়ে গেছে, আবার দেখি চারটা মিলে দাঁড় হয়ে গেছে, ব্যাপারটা কিছু বুঝলাম। এখন আর বুঝে বাকি আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে কি বোঝাপড়া কি হয়েছে? কথা বলে এখন ইমান আনা যায় না। বলতেছে ভাতিজা আমি তো আগে মনে করছিলাম আমার ভাতিজা ছোট মোটো জাদুকর, কিন্তু এখন আমার ভাতিজা দেখি বিশ্ব জাদুকর। কারণ জাদুকরের জাদু চলে জমিনে, আর আমার ভাতিজা এত বড় জাদুকর, আমার ভাতিজার জাদু চলে আসমানে। ইমান আনছে সুম্মুম বুকমুন উময়ুন আহু। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের সিনায় মহান নামারে তবে আল্লাহুম্মা আমিন। এইরকম প্রায় 32-এর মতো মৌজুদা দেখার পরে কিন্তু আবু জাহেল মার্কা ওরা কিন্তু ইমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। হুজুর তা কেমন? এই কুরআনুল কারীম নাযিল হয়ে 1500 বছর। আল্লাহর হাবিব ছিলেন উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না, আল্লাহ শিখার সুযোগ দেয়। কথা বলবেন না? এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত ছিল না। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন মরুভূমিতে, আশেপাশে পানি নেই, নদী নেই, সাগর নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন না, সূর্য সম্পর্কে আলোচনা করছেন না, অন্য ব্যাপারে আলোচনা করছেন না। এখন যারাই নাকি রিসার্চ করে দেখে যা যা বলছেন সব ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে কি বলছেন? সমুদ্র মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100-তে 100 মিলে গেছে। সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা আছে,
রিসার্চ করে বৈজ্ঞানিকরা দেখে কোরআন কারিম যা বলছে তাই সূর্যের সঙ্গে হুবহু মিলে গেছে। তাহলে কোরআন কারিম এখন আমাদের মাঝে আছে না নাই? এই আল্লাহর বান্দারা, পাগল ছিলেন? পাগল আপনাদের এলাকায় আছে? আচ্ছা, পাগলের হিসাব নিকাশ আছে কিছু? ভালো মন্দ দেখ সব কেন নাই? কেন ওর চোখ নেই, হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ কি বাকি আছে কিছু? না আপনার যা হুবা ওইটাই আছে। তাহলে ওর হিসাব নিকাশ। আর ওইটার ব্রেন ভালো বুঝ, ওইটা যদি কোনো অন্যায় করে বিচারক ছাড় দেয়, কি বলে এই তুই দি বোঝো এইটা কষ্ট কাজ, কোনো কাজ হবে না, এই হ্যান্ডকাপ লাগাও, তাড়াতাড়ি ছেলে মধ্যে নাও। এই বুঝদার সার নাই। তাই যাদের নাকি বুঝ আল্লাহ দেওয়ার পরেও এরপরে তারা টানিবেনি করবে, এদিকে যদি আসে না, একটা আসতে বলে। হ্যাঁ, তাইলে এই যে আলেম ওলামা আমরা শিখলে শুধু এখানে আপনারা যারা আছেন না, তামাম দুনিয়া সব মানুষ, সব মাখলুকাত, সব একাত্রিত পারলে কোরআনুল কারীমের একটা ভুল পারলে বের করে দেখা। এই চেষ্টা কি কম করছে? আসতে বলে কম করার জন্য লোক আছে। বড় বড় লোকাতগুলো লেখো, আল মানজেদ আল কামুস খ্রিস্টান, কারা? ওদের ভাষাতে ইংরেজি না, তাহলে ওরা আরবি ভাষার উপর পান্ডিত হইল কেন? ওই যে কোরআন কারীম দেখছিলেন, এই যে কিতাব দেখো এর ভিতরে কোন সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহান। এই 1500 বছরের মধ্যে বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত দুনিয়া থেকে বড় বিদায় এনেছে না? বর্তমানে নাই, বাংলাদেশে অভাব নাই, কথা বলে না, কিন্তু ভুল বের করতে পারছে। তার যদি নাই পারে, কোরআনুল কারীম সত্য, যদি বলেন কোরআনুল কারীম, তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যা যা বলছেন তাও তো সত্য। আসতে বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করার কারণ আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বলেন এই মাখলুকাত দুইটার নাম হলো মানুষ এবং জিন। সত্য এবারে শব্দের অর্থ কি? আরবি, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এবার বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজগুলো মালিকের হুকুম অনুযায়ী হবে না, যদি বস্তা ভরা বড়ি বড়ি হয়, ওটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক? মালিকের হুকুম অনুযায়ী চলা। আচ্ছা, এখনই বুঝবেন যে এই আল্লাহর বান্দারা সূর্য উঠতেছে, মাথার উপর ঠিক চলে আসছে, ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়ে সব না গুনাহ হয়? নামাজ পড়ছে গুনাহ হয়েছে, কারণ কি? বলেন নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছে, আমার নামে লিখে জমা হয় নাই, গুনাহ জমা হয়েছে। এই রমজান মাসে রোজা রাখি কেন? মালিকের হুকুম পালন করি, ঠিক না? ঠিক। ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সব না গুনাহ? এই কত বড় আল্লাহ রোজা! ঈদের দিন খুশির দিন, ঈদ মানে খুশি, সবাই করে ফুর্তি, আর ওই দিনে ও কিভাবে নকশের সঙ্গে ঝাঁপ করিয়া রোজা রাখছে, ওর সব তো কয়েক গুণ বাড়বে, পারে না করবে, কবি
হারাম গুলো আমল না বলছে বাবা, কথা ঠিক না? কারণ কি, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী এই জন্য এবাদতে গণ্য। তাহলে বুঝতে হবে এই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, এবাদতের ভিতরে গণ্য হবে। আর পাশাপাশি একটা করে বলে দেখি, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত দেই, অন্য অন্য যাহা কিছু বলে, এইটা আমার মালিকের কোনো দরকার প্রয়োজন? কারণ আল্লাহ কি বলছেন, আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ বেপরোয়া। আমার মালিকের নামাজের তোমার আমার যে নামাজ, আল্লাহর কোনো দরকার নেই। মুখ খুলে বলেন দরকার আছে? আমরা যে রোজা রাখি, আল্লাহর কোনো দরকার আছে? হজ করি, যাকাত দেই, দরকার আছে? করি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আর আল্লাহ বানাইছে তার হুকুম পালন করা ঠিক। এখন আমার ভাই দেখে বলবো, পর্দারে মা বোন দেখে বলবো, এই দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে? নবী আর আসবে? কোরআনকে আমার নতুন নাজিল হবে, তাই কোরআনকে নতুন আর নাজিল হবে না। নবী আর বছর দুনিয়াতে দিন পরিপূর্ণ, বলেন দিন পরিপূর্ণ। ওই কোরআন কারীমে এই আয়াত নাযিল হয়েছে বিদায় হজের বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের গোড়ায় তার বাহনের উপরে আল্লাহ রাব্বুল দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ মতো সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকের এই দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। পার্থিকম তৈরি করে দিন এখনই কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার উম্মতেরা, হে আমার বান্দা বান্দীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, এখন দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। আমার আব্বাজান সহজে একটা উদাহরণ দিতে, একটা লোক মসজিদে এক পা বাহিরে আর এক পা, কেউ বলবে না লোকটা পুরো মসজিদে পুরো বাহিরে, বলবে মাঝে মাঝে 2 পা দিয়ে ঢুকছে পুরো ঢুকছে, 2 পা দিয়ে বের হয়েছে পুরো বের হয়েছে। কথা ঠিক? আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢোকার জন্য। এই আয়াতের স্বামী নজরুল জানবেন না, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে। কত বেশি কিন্তু মনে থাকবে না, ওয়াজ শুনে এক কান থেকে ঢুকে বাড়া না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, এটা সুন্নাত কিনা এটা এখন পুরো আমার স্মরণ নাই, তবে আসাতে কেরাম যখন হাদিস কোরআন পড়াইছে, যখন কিতাব পড়াতে, ওই সঙ্গে সঙ্গে ওই পড়াবার আমল সারা দিনের বডির মধ্যে বাস্তবায়ন শুরু করতাম। শুনছি, বাস্তবায়ন শুরু করছি। এখন জানি না এটা সুন্নাত কিনা। পরবর্তীতে আলোচনা করার পরে, তাহকিক করার পরে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহ যে আমলটা করতে সুন্নাত প্রমাণিত হয়েছে। এই আলোচনা শুনতে হইলে আমলের নিয়াতে, কি নিয়াতে? এই অনেক সময় ঘটনা বলা হয় না, বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি দরবারে এক মুরব্বী গেছে হুজুরের বয়ান শোনার জন্য। কিছুক্ষণ শুনলে আবার রওনা করছে। আমাদের উপস্থিত যারা ছিল কিছু লোক বলতেছে, ব্যাপার কি, এই মুরব্বী কোথায় থেকে আসলো, অপরিচিত মনে হয়, এই লোকটা আসলো কেন, আবার এখন রওনা করলো। যাই জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও আল্লাহ, অনেক দূরে, আপনি আসছিলেন কেন? বলে হুজুরের বয়ান শোনার জন্য। বলে যে এখন আমার রওনা করলেন? বলে হুজুরের বয়ান শোনা হয়ে গেছে। বলে তাকি? বলে ভাই আমি চিন্তা করছি, আমি তো বুড়া মানুষ, আমি হুজুরের বয়ান বেশি মনে রাখতে পারবো না। হুজুর এমন এক আলোচনা করছে, আমি চিন্তা করলাম এই একটা আমলে আমার জীবনের জন্য যথেষ্ট। এই কি কথা শুনলে, কি বলে হুজুর আলোচনা করতে করতে বললে ফেলেন, বাজান
নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। নেকের কাজ আর ছাড়বো না, গুনার কাজ আর করবো না। তখন আমি নিয়াত করে এসেছি, আমার হুশ থাকতে, জীবন থাকতে, আমি আর নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। বলে হুজুর কেমন কথা, আমরা এখানে যারা আসছি সবাইকে ওয়াজ জানি, সবাই ওয়াজ বলে হুজুর তা কেমন? এই 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ওই দেখেন অবস্থা। এই সবাই ওয়াজ জানে না, জানে না? এই রমজানে রোজা রাখা কি? আলহামদুলিল্লাহ, তাও তো জানি। দলিল হজ জাকাত আদায় করা কি? দেখেন তাও জানি। একটা মনে হয় জানি না, মনে হয় জানি না। পর্দা কি? এইটা নিয়ে বড় বিপদ। বর্তমানে তো পর্দা নাই বললি চলে, মনে হয় যেন আল্লাহ লাগে বাংলাদেশ। কথা ঠিক কিনা? এই পর্দা হুকুম খরচটাকে আমি করছি, কোন আলেম করছি, কোন মোল্লা মৌলবী করছি না, সরাসরি আল্লাহ করছি। এখন বাজান দেখি বলি শোনেন, লক্ষ লক্ষ সুন্নাত, কোটি কোটি সুন্নাত আপনার জীবনে দুরিকার তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে দুরিকার নফল নামাজ পড়েন নাই। এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কোরআন এবং হাদিস অনুযায়ী কয় বছর? 1 সেকেন্ড আছে। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে তাদের সঙ্গে দেখা দেওয়া যায় না, তাদের সঙ্গে দেখা দেয় কমপক্ষে একটা কবিরা গুণা, আর একটা কবিরা গুলো কমপক্ষে 7000 বছর যায় না। কথা হুজুর তাহলে বাংলাদেশে তো ঘরের মধ্যে আটকে সারা তো উপায় রাস্তার নাম লিখে করবে। সেখানে আল্লাহ বন্দাবান্দি চলার জন্য কৌশল করেছিল। কি বলছে? রাস্তার ভিতরে নামবা, বিপদটা তোমাদের সামনে এসে গেছে, তখন তোমাদের চোখ খুবই নিচু করো। কি করো? নিচু করো। তাহলে এই জন্য আপনি দোকানদারি করে এরকম ব্যাপারটা সামনে এসে গেছে, আপনার চোখ খুব নিচু করে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ হুকুম পালন দিয়ে মজা বাড়িয়ে চাইয়ে থাকা কথা ঠিক না? ঠিক। পর্দা হুকুম খরচটা কার? আল্লাহ। এই জন্য আমার বাজানটা কি বলবো, এই ওয়াজ আমরা জানি না, কিন্তু জানার পরেও এক শ্রেণী আমার বাজানরা এই মসজিদেও থাকতে পারে। এই কেউ মুসল্লি হইল একত্রের মুসল্লি, 65 ভিতরে কয়েক তো, আর এক শ্রেণী আমার বাজানরা আছে সাপ্তাহিক মুসল্লি, মানে সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত একত্র করে না, জুমার দিন আল্লাহ রহমতে হাজিরা দেয়। এই যে সাপ্তাহিক মুসল্লি। এই আর এক শ্রেণীর আছে বুঝলেন বছরীয় মুসল্লি। বছরীয় মুসল্লি কি? ঈদের নামাজে যায় আল্লাহ কথা বলে না, আর সারা বছর নামাজে ধারে কাছে নেই। আর এক শ্রেণী আছে কপাল পোড়া, ঈদের নামাজেও যায় না। কি আছে না? এইগুলো আমার বাজানদেরকে বলবো, এরকম এক শ্রেণী আছে নামাজ ঠিক মতো পড়ে না, পাশাস্ত আছে না? এই ধরিয়ে দিচ্ছে এখন হজ জাকাত আদায় করে না, আছে? এই হারাম হারাম তবিজ করে এখনো খায় না, চলে না, আছে? এই সুদ কি? কথা না, ঘুষ কি? সুদ ঘুষ হারাম। চাঁদাবাজি কি? তাও খারাপ। মানুষের কষ্ট দেওয়া কি? হারাম না? কথা কয় না। মিথ্যা সাক্ষী দেওয়া কি? মিথ্যা কেস করা কি? মানুষ খুন করলে আবাদুল আবার জাহান্নাম, আর কোনদিন বেহেশতে থাকবে না। একজনকে খুন করা মানে তামাম দুনিয়ার মুসলমান সব খুন করার সদৃশ। কথা ঠিক না বেশি? এগুলো জানে না, জানে না, জানার পরেও কি মানে? কথা কয় না কেন? আছে না মানে না? অনেকে আছে মানে না, কথা ঠিক কিনা? আমি বাজানদেরকে বলবো যারা মানেন না কোন আশায় রয়েছে। এক শ্রেণী আমার বাজানরা, বিশেষ করে যুবকরা, তারা থাকতে পারে আশায়। কি ধরে কর? আশা। আশা আশা বোঝেন নাই? হুজুর এখন যুবক, এখন যুবক, এখন হুজুর চিত্ত বিনোদনের সময়, আনন্দ ভর্তির সময়। হুজুর এখন একটা আনন্দ ভর্তি করিয়ে গেল, একটু বুড়ো হয়ে গেল, তারপর ঠিক মতো তওবা করবো, আল্লাহ হুকুম পবিত্র করে যে চলবো। আশা কি আছে না? এক শ্রেণী আমার মুরব্বী 60 বছর বয়স হয়ে গেছে, হুজুর 100 বছর তো মানুষ বয়স হয়, এখনো তো প্রায় 40।
যে কোনো সময় একবার কায়দা করি, যদি খালেজ তওবা করতে পারে আশা এই কথাটা না কেন এদের ব্যাপারে আল্লাহ বলতেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো আরো তাহলে দুনিয়ার এই মজাটা একবার না, এই জন্য মাঝে মাঝে কিছু মসজিদে যায় আবার কিছু ছাড়ে। এই সন্দেহ হয় না হয় হয় না হয় কি ধরে বলে এরকম একটি না করে না এই ধরে করে আছে। আর এক শ্রেণী আছে নাস্তিক, ডাইরেক্ট ওরা সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না। কি ধরে বলে কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, ঠিক না? এখন অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কারণ পশু থেকে দেখে পারে, যারা নতুন অনেকে হয়তো বুঝবে না। আমার মালিক এই কোরআনুল কারীমে তারা বলতেছে অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম কেন? অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে গরু আমাদের দরকার, গরুর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে দুনিয়ায় গাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সব আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ মালিক বানাইছেন তারা ইবাদতের জন্য। ঠিক না? আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজার আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? এক শ্রেণী আমার বাজার নাম, তারা পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। কথা কয় না? পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, আবার টাইও না দেয়, আছে না নাই? পোশাকাদির ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম নাই। ওই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই লিবাসুত তাকওয়া, এই পরহেজগারি পোশাক তোমাদের জন্য উত্তম। কি বলছে? আবার বলেন না, পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে বুইতু মুআল্লিমান, আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে। তার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেশি? সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলে হয় সাহাবায়ে কেরাম। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব কোন পোশাক সাহাবায়ে কেরামদেরকে পরাইছেন? এই পোশাকই হইল পরহেজগারি লেবাস। কথা বলে না? সে কপাল পরা। এখন সাহাবায়ে কেরামদের পোশাক কি তারা পরছে? একটু কোরআনের হাদিস দেখতে পারেন না? কি কথা ঠিক কিনা? তোমার কাছে এখন ভালো লাগে বিজাতিদের পোশাক, মুসলমানদের পোশাক তোমার কাছে ভালো লাগে না? এই কারণটা কি? তোমার বিজাতিটা ভালো লাগে? হ্যাঁ, আল্লাহ এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ আল্লাহ রাসূলের এবং সাহাবায়ে কেরামদের পোশাক তোমার কাছে কেন ভালো লাগে নাই? কথা ঠিক কিনা? এই দাড়ির ব্যাপারে আল্লাহ হাদিস কি বলছে? তুলুল লাহিয়া, তোমরা তাকে দাড়িকে লম্বা করো, অর্থাৎ তুমি সবারে মুসকে খাটো করো।
এই 16 লক্ষ কেরাম সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবীও পাওয়া যায় না। এক মুষ্টির উপরে তাদের সাকসেসটা কামাইছে আমরা বাজার পাইনি, শুনিও নাই। তোমরা যদি কেউ পাইয়ে থাকো আমাদেরকে দেখাও। কি কথা ঠিক কি? চুল দেখার বারে নিয়ম নেই। আল্লাহ সাল্লাল্লাহু বলছে তোমরা মাথা চুল সমান করে দাও। 3টে প্রক্রিয়া, কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, আর সব দিক দিয়ে সমান রাখা। কথা ঠিক কিনা? সব বিষয়ে আমরা মালিকের একটা হুকুম আছে না নাই? এইবার সুন্নতি পোশাকের আমরা গুরুত্ব দেই না। আমার আব্বাজান বলতে সুন্নতি পোশাক হলো ফরজের বেলা। বলেন আপনার ফরজ ঠিক রাখতে হলে সুন্নত লাগবে। হুজুর তা কেমন? যেমন আপনার লম্বা জামা গায়ে দিয়েছে কোন পর্যন্ত পোশাক। কথা ঠিক? আচ্ছা, মাথার চুল রাখছেন সুন্নাত তরিকায়, টুপি রাখছেন সুন্নাত তরিকায়, পাগড়িও বাঁচছেন সুন্নাত তরিকায়। কথা কথা পাগড়িও বাঁচছেন কি, দাড়িও রাখছেন সুন্নাত তরিকায়। এই অবস্থায় রাইখা এই সুরাতে পাগড়ি বই দেয়া সুন্নত দাঁড়ি লম্বা জামা গাই দিয়া সিনেমা হলের ভিতরে ঢুইয়া সিনেমা দেখতে পারবেন কে কে? আপনারা একটু উত্তর দেন তো, পারবে? হ্যাঁ, এই যদি এই লেবাসে সুরতে কেউ সিনেমা হলে যায় তাহলে সিনেমা দেখবেন একজন আছে না, ওরা বলবেন এই বেটা এই তুই তো হুজুর মতো, এই তুই সিনেমায় আসছে ওরা ভাইয়া। ওরা ঠিক না ঠিক? এই লেবাস সুরতে যে কোনো একটা বিপলটা মেয়েদের সঙ্গে দলাদলি আশা আছে ডাকাতাকি করতে পারে। এই বলবেন এই বেটা তুই তো হুজুর মতো, কাজটা করে কি বাস্তব না বাস্তব? এই হুজুর আর খাজুর আছে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, কি খালি তোমাকেই মনসা আমাকে মনসায় না? ও বলবে জানো হুজুর জানো ফেরেশতা, এরপরে ফেরেশতা ফেরেশতা আছে, তুমিও বলো আমিও বলি, তোমারও যা মন চায় আমারও চায়। কথা বলে না? তাহলে বোঝা গেল এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে বাঁচিয়ে রাখছে। দরকার আছে না? হারাম থেকে বাঁচবার কে? সুন্নতি পোশাকের মাধ্যমে আল্লাহ হারাম থেকে বাঁচায়। গুরুত্ব দেন না। এক সিনেমার বাজানরা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ঘরের মধ্যে বাচ্চারা নামাজ পড়ে না, এই পর্দা ঠিক মতো থাকে না, সেভাবে খেয়াল নাই, এটুকু বুঝতে পেরেছি। কিন্তু আল্লাহ কোরআন কারীমে কি বলে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নাই? হ্যাঁ, আল্লাহর বান্দা যেমন ওকে তা করা যায়। হ্যাঁ, মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটা আত্মসমর্পণ, সারেন্ডা, মন যা চায় খেয়ে চলা যাবে না। কথা বলে না? আত্মসমর্পণকারী যার কাছে করে সে যেরকম ছাড়া এছাড়া নিজের ইচ্ছে মতো চলা যায়, তাহলে আত্মসমর্পণ হয়? তাহলে আমরা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, আরবি শব্দ, ইংরেজি বলে সারেন্ডার। এই জন্য তো কবি এক কথায় বুঝতে যাই বলছিলেন, কি বলছিলেন? মুসলমান এই বুয়াদ গরদান নেহাদান এনামে খুব বাদাচ্ছে খাজা বাদা। ঘোড়ার মুখে লাগাম লাগায়, শহরে হাতে ছাড়ে, নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না, শহরে কিভাবে চালায় ওইভাবে চলার নামই হলো মুসলমান। কথা বলেন না কেন? এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের অবস্থা কি জানে? এই নিয়ে কোনটা হারাম কোনটা হালাল ওই খেয়াল তাদের থাকে না। তাদের খেয়াল থাকে কোন কাজে আল্লাহ বেজা, জীবন হুঁশ থাকতে সে কাজ করবো না, তা পারাবো না। আর যে কাজে আল্লাহ খুশি, হুঁশ জীবন থাকতে ওই কাজ ছাড়বো না। এর নাম হলো মুসলমান। এই কথা ঠিক কিনা? এই জন্যই তো কবিরা মুসলমানদের স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, ও মুসলমান না আমেরিকা লন্ডন সে উলফাত, না আমেরিকা লন্ডন সে উলফাত, আমি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না,
তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। আল্লাহর হাবিবের রওজা পেয়ে শুয়ে আছে তার রাস্তা। কি জোরে বলেন? এই জন্যই মুসলমান যারা আমরা দাবি করি, এই জায়গায় সব জায়গায় চালাকি ভাইজানি বুদ্ধিমানি চলে না। চলে চলে চলে। এই জন্য আল্লাহ বলছে আজ মোদা মাতলে দূরান্দিশের, আজ মোদা মাতলে দূরান্দিশের, মালিক ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, যদি আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান অনুযায়ী চলি, আমার ধন সৌন্দর্য, এই জন্য আমার সমস্ত জ্ঞান বুদ্ধি চালাকি তোমার এবং তোমার রসুলের হাতে সমুদ্র করলাম। এখন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হইয়া গেলাম। এই হলো মুসলমানদের কথা। জনগণের কথা ঠিক কিনা? এই কার ভালো লাগে কার খারাপ লাগে দরকার নাই, বইলে যায় কে মানবেন জানি কথা ঠিক। এরপরে বাজানদেরকে বলো, ব্যবসার ক্ষেত্রে অনেকে নামাজ পড়ে রোজা রাখে, ওদিকে তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহিয়া মাওলার যেগুলো করে, ওদিকে টাকা পয়সা বাড়াবার জন্য, সম্পদ বাড়াবার জন্য ব্যবসাকে সুদের সঙ্গে জড়ায়। যেটা বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? কপাল খোলা শুধু 70টার মতো বোঝা। কিয়ামতের মধ্যে আল্লাহ রহমতের নজরে তাকাবে না শুধু। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এগুলো হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। কপাল খোলা এই বাংলাদেশের মধ্যে দেখো না নাস্তিকরা কিভাবে আধিপত্য বিস্তার করছে। দেখেন না কিছু, দেখেন না চোখে দেখেন না? হ্যাঁ, এই যে আওয়ামী লীগের সময় ক্লাস 6 থেকে প্রায় শুরু করিয়া একেবারে এমএ মাস্টার ডিগ্রি সব ক্লাসের মধ্যে প্রায় ডারউইনের থিওরি ঢুকাইয়া দিয়েছিল। ডারউইন বলছিল মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে সৃষ্টি। কি বলছে? জোড়ায় জোড়ায় যৌন চাওয়া এগুলো শিখায় বাচ্চাদের। এই সব সিলেবাসের ভিতরে ঢুকে বাংলা কিছু বোঝে? হ্যাঁ, এই দেশের মধ্যে কত দিন নকশা ইসলামকে ধ্বংস করার চলছে। বসে বসে নাকে তৈরি দিয়ে ঘুমান। ইতিহাস পড়ে 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছে, 750 প্রায় বছর। সেই স্পেনের ভিতরে তালাশ করে থাকবে। এখন মুসলমানদের কি ভোগ হওয়া যায় না, উদাসীন ছিল, খবর রাখে না, বসে বসে নাকে তৈরি দিয়ে নাকতে ঘুমাইছে। ওদিকে আস্তে আস্তে বীজ থেকে গাছের গোড়ার শিকড় কাটতে দিচ্ছে। যখন কাটা শেষ, আস্তে গাছটা পড়ে গেছে, আর মাঝে বসে করে দাঁড়াতে পারে। দরবেশে দরবেশ কাকে বলে? 10 সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, 9 সাবজেক্টে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে করে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক কিনা? দিন পরিপূর্ণ, বাতিগন্ধে এখন দিন নাই, করতেছেন পাগলামি মনে করছে। কোন নীতি আদর্শ অনুযায়ী চলবে? এটা একটা দিক নির্দেশে কোরআন কারিমে নাই? তাগুত, আমার মালিক বলে তোমরা তাগুত থেকে বাঁচো। তাগুত নস্কার। তাগুত কাকে বলে? এই মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা পায় না, এখানে লাগবে কি লাগবে না? এই যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় না থাকে, তাই কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে আইনগুলো আছে এগুলো বাস্তবায়ন করা যায়? তাহলে এই আইনগুলো বাস্তবায়ন হবে কোথায়? দরবেশ হয়েছে? তোমার এই দরবেশের কান্না কি? এই জন্য তো আল্লাহ বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত,
গোলাম আপনা বানালে খোদায়া। এ আমার দয়ার মালিক, তোর বেশি বুজুর্গি আমার লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আর গোলাম মানে কি? প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা। বলে প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা, এইটার নাম হলো গোলাম। কথা ঠিক রে? এই যে আমার বাজানদেরকে বলবো, ইনি হুকমু ইল্লা লিল্লাহ। আমার মালিক বলেন জমিন মানুষ আমার, সবকিছু আমার, নিয়ম নীতি চলবে আমার। আমি আহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই যে আয়াত শুনাইছি, একই কোরআনের আয়াত না? এখন যদি বলি আল্লাহ বলতেছেন এই কবরের জাতি, আল্লাহ বলতেছেন যারা আমার নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। ওরা ঠিক ঠিক লাগবে? মুসলমান না হইয়া কবরে যাওয়া যায়? আর মুসলমান শব্দের অর্থ কি মনে রাখতে যাবার পর আমার আব্বাজান রহমতুল্লাহ চরমনায় গভীরের জমিনের ভিতরে ঘুমাইয়া রয়েছে। আমার আব্বাজান বলতেন, বাজান আমার ভিতরে দিনে যদি কোনো একটা দিক কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না কাছে আমার মালিক যদি বলেন মুসলমান না হইয়া কবরে আসার জন্য নিষেধ করছিলাম, আর মুসলমান বলা হয় আত্মসমর্পণ, তাইলে তুই এই দিক মানছ, এই দিক কেন মানো নাই? এই উত্তর দে। আর উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহর হাবিব বলে উত্তর যদি সঠিক হইয়া যায়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের ভিতরে যদি ঠিক মতো উত্তর দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা বান্দি সঠিক উত্তর দিছে, ওদেরকে এই পোশাক থাকবে না, বেহেশতের পোশাক পরাও। ওদের কবরে এইটা থাকবে না, জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের বাগান। কথা ঠিক না? ঠিক। আর উত্তর যদি ঠিক মতো না দাও, যদি না দিতে পারো, মান রব্বুকা, তখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, কে তোমাকে লালন পালন করছে, কে তোমাকে রেজেক্ট দিয়েছে, কে তোমাকে চক্ষু দিয়েছে, কে তোমাকে কথা বলার শক্তি দান করছে, কে তোমাকে হাত পাও দান করছে, কে এই নেমাতকে দান করছে। যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া যারা সর্বক্ষেত্রে আমার মালিকের রব মানতে পারো নাই, তারা তো আর উত্তর দিতে পারবে না। বলবে হা হা আদরি, আমি তো জানি না আমার রবকে। আরে দুই নাম্বার, তোমার কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছ? যারা দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে ইসলাম এবং দ্বীনের নিয়ম নীতি তার কাছে ভালো লাগে নাই, সে তো আর উত্তর দিতে পারবে না আমার দ্বীন ইসলাম। সে বলবে হা আদরি, আমি তো জানি না আমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছিলাম। আল্লাহর হাবিবকে দেখাবেন মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। যারা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নেতা মানতে পারে নাই, কেউ আব্রাহাম লিঙ্কন, কেউ বা মাও সেতুং, কেউ বা লেনিন, কেউ বা ভারতের ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, অমুক তমুক সবক, কেউ বা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এরকম যারা তাদের নীতি আদর্শ অনুযায়ী যারা নাকি দুনিয়ার স্বাধীনতা পাইয়া আরে যারা নাকি ওই নেতা মাইনা চলছ, তারপর আল্লাহর হাবিবকে দেখা চিনতে পারবে না। বলবে ব্যক্তিকে আমরা চিনি না, ব্যক্তিকে আমি চিনি না। যখন তিন প্রশ্নে ফেল করবে, আমার মালিক বলবে নাফরমান প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারে নাই, ওদের কবর এইভাবে থাকবে না, জাহান্নামের পোশাক পরাও,
জাহান্নামের সঙ্গে কবর সুরাত করো, জাহান্নামের আগুনে সে কবর হইয়া যাবে। নাফরমান দিক হারাইয়া আমার মালিককে আল্লাহ আল্লাহ করে রাখতে থাকবে। আমার মালিক বলবে কোরআনুল কারীমে বলে, এই নাফরমান, দুনিয়ার ভিতরে যেভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকতে থাকবি, আর তোর ডাকের জবাব দেব না। এই কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারে, এক পাথরে হাঁটি অন্য পাথরে মিশে যাবে। যখন আল্লাহর হাবিব বলে এক পাথরে হাঁটি অন্য পাথরে মিশে যাবে, আল্লাহর হাবিব দুই হাত উঠাইয়া আঙ্গুলা ফাঁক ফাঁক করিয়া এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকায়। আল্লাহর হাবিব বলে এক পাথরে হাঁটি অন্য পাথরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দরুদ দিয়া পিটাবে, ৯৯ সাত কবরে জমা হয়ে যাবে। সে সাহায্য সেইরা তিন এ কবরের যাত্রীরা, এই কথা কোনো পীর বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা শুধু শুনাইতে আছি কথা। ওই ৯৯ বিষাক্ত সাপ কেমন বিস্তার হবে? যদি দুনিয়ার দিকে মুখ কইরা খুব দেখো, কোনো গাছপালার মাথার জায়গাতে আর কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেটাইয়া পেটাইয়া আমাদের সবাইকে মাফ কইরা দিয়া, আর কিয়ামতের ময়দান থেকে আমার মালিক আরে কবরের থেকে কিয়ামতের ময়দানে উঠাবে। ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, জমিটা মাটি না আমার জমিন হবে। আমার মালিক সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে, বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের সাথে কিয়ামতের ময়দানটা পুড়িয়ে লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আগুন নাই, জায়গা নাই, মরণের কোনো পরিবেশ ব্যবস্থাও নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাজার ওই সময় ৭ প্রকার লোককে আমার মালিক যাদের কোনো ছায়া থাকবে না, সেদিন ৭ প্রকার লোককে আমার মালিক দেখে তারা স্পেশাল আরো সে ছায়া দান করবে। এই ভিতরে ওই এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা তারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আমার মালিকের রাজি খুশির জন্য, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্য। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক গাইতে গাইতে তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। যদি কোনো ছায়া থাকবে না, নাফরমানদের তালুকা মগজগুলা ভাতের মতো একটা বক্তব্য ভর করে পড়তে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ স্পেশাল আরো সে ছায়া ছাড়া। সেদিন ৭ প্রকার লোককে আমার মালিক ডাকবে, তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। তার ভিতরে এক থেকে আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্য। এই আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক গায়িকা তার স্পেশাল আরো ছায়া দান করবে। এ যুবক আমার বাবারা, এ আল্লাহর বান্দারা, এ মুরব্বী আমার বাবারা, এ পর্দা আড়ালের মা বোনেরা, যেদিন কোনো ছায়া থাকবে না, ৭ প্রকার লোককে আমার মালিক গায়িকা ছায়া দেবে। এদের এক প্রকার হব্বু ফিল্লাহ, বুগদু ফিল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় মোহাম্মত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য।
ছাড়বে আল্লাহ রাজি খুশির জন্য। সেদিন আল্লাহর আরশের ছায়া কে কে চাও? আল্লাহ সবাই হাত উঠা আল্লাহ দেখুন, আল্লাহ দেখুন, কবুল করে না। আমার বাগানদেরকে বলবো, অর্গানের মানুষদেরকে বলবো, আমাদের ময়দান এমন ভয়াবহ হবে, গর্ভবতী আল্লাহু আকবার মা পর্যন্ত গর্ভের সন্তান খালাস হয়ে যাবে। আমাদের ময়দান এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা বলবে। আরে নাফসি নাফসি বলে চিল্লাইবে। আরে একমাত্র তোমার আমার নবী রব্বি হাবলি উম্মতি, সেই নবীর মায়া তোমার লাগে না, সেই নবীর পোশাক তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সাজসজ্জা তোমার কাছে ভালো লাগে না। আর ভালো লাগছে শুনে রাখো বাজার, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় সে তাদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া খবরদার ধরাকে সরাগান মনে না করিয়া তাদের মহাব্বত রাখবো, সম্পর্ক রাখবো তাদের সঙ্গে, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয়। কথা খেয়েছে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মালিক বানাইলেন সমস্ত মাখলুকাত আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া দেখে, আমরা গরু পালি গাভী দুধ খাওয়ার জন্য, আর গাভী বাচ্চা দেবে, গাভী গরুর বংশ বিস্তার লাভ করবে। বাজান হাজিগুলো পরে হাল চাষ করার জন্য, আর এরকম আম গাছ লাগাই আম খাওয়ার জন্য। এখন গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমার মালিক বলেন তোর বিচার চাইয়া দেখি তুই একটা ছুরি ধার করছো, গরু শোয়াইয়া জবাই করছো, আমরা খুইলা গোস্ত পাক করলি, নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, খা বান্দা বান্দি আমি তোর জন্যই তো বানাইলাম। আম গাছ লাগাইলাম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, তোর বিচার আমি চাইয়া দেখি। আম গাছ কাটলি, তরটা তৈরি করলি, বাকি অংশ লাঠি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি, খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। কাজে লাগাই অন্য কাজে লাগাইলি, এখন তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোকে ফজরে ডাকি নামাজে পাই না, জোহরে ডাকি পাই না, আসরে ডাকি পাই না, মাগরিবে ডাকি পাই না, আর এশায় ডাকি পাই না। রমজানে রোজা রাখতে বলছি রাখো না, আরে হজ যাকাত আদায় করতে বলছি আদায় করো না, সুন্নাত তরিকায় চলতে বলছি চলো না, আর হারাম হারাম তমিজ করে খাইতে চলতে বলছি খাও না, চলো না। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আল্লাহর বান্দারা আমার কথা, আমার মালিক বলেন আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এ মুসলমান বিশ্বাস তো করা লাগে, এ মুসলমান বিশ্বাস তো করা লাগে, তাহলে তো ইমান থাকবে না। আমার মালিক বলে আমার মালিক বলেন আহারে আমি
জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক শ্রেণী আল্লাহর বান্দাবলী দুনিয়ার মধ্যে আছে। আমার মালিক বলেন তাকুশা ইলমিন হুদুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তাবিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দাবলী এরকম দুনিয়া আছে, যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, গুনার কথা মনে পড়ে জাহান্নামের কথা যখন মনে পড়ে, তাদের শরীরের চামড়া তাদের কলসটা বিচলিত হয়ে যায়, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা গুনার পর গুনা করিয়া যাইতেছি, তোমার তো একদিন পশম লড়লো না, একটু চামড়াটাও তো একটু থরথর করিয়া কাঁপলো না, তাইলে বোঝা গেল এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়া বড় মায়া। আমার মালিক কিন্তু বান্দা বান্দার দিকে রহমতের নজরে তাকায়। বান্দা মালিক কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওর ডাকে সাড়া দেব, ওকে চাই আমার কুদরতি করে জানা দেব। আর বান্দাবাদী মনে রাখি, তুই যখন আমাকে ডাক দেওয়ার মতো ডাক দিবি, আর আমি তোকে শয়তানের হাতেও দেবো না, জাহান্নামেও ফেলাবো না, তবে আমি আমার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো না। আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের কাজ বাড়াও, ইমানকে মজবুত করো। আর এই জন্য এই তরিকা এই তরিকার 5 ঔষধ পরীক্ষা মূলকে তুই পালন করিয়া দেখো, আল্লাহর পালন করবে, দেখবা দিনের দিন তোমার দিল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। আগে চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজল করবে। বাজার চেষ্টা করিয়াও চোখের পানি ফিরাইয়া রাখা যায় না। দেখা চেহারা দিকে তাকাইয়া যখন গুনার কথা মনে পড়ে, তখন ওই বন্যা বান্ধির চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে, আর মাঝে মাঝে ডাক দেয়, আমার দয়ার মালিক, দয়াময় করে রহমতের নজরে আমার দিকে তাকায়। আমি আরে আল্লাহ কালিমানি বংশায় বরে মাসিরে আমার দয়ার মালিক, আমার দিয়ে তুই তাকাইয়া দেখো, আমি হচ্ছে আমার জিলজিলের ভিতরে শিকারের মধ্যে রশির মতো আবদ্ধ হইয়া গেলাম। তুমি দয়াময় করে যদি আমাকে রশি থেকে শিকল থেকে পরিত্রাণ না দাও, মালিক আমার কোন উপায় নাই। এই জন্য সসরা আল্লাহ হইয়া বলতে তৌফিক হামজাতু তৌফিক হামজাতু ইয়ামানাত ইজাবা হামজাতু। এ দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মালিক যেমন ইস্তেমার মাটি দিয়ে আছে, আমার মালিক বড় দয়া বড় মায়া, দিলটাকে ভাঙ্গ আর মালিকের দরবারে আল্লাহ মাটি নিয়ে আসো, তোমার অধীনা বানাইয়া ফেরত দিও না, আল্লাহুম্মা আমিন। কথা মনে করো, চোখে করে
এখন আজান হবে, তাদের উজু আছে, কাটা সোজা করে ওজু নাই, তাড়াতাড়ি রেখে করে মাঠে ঢুকে এখানে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু